দর্শক, শরীফ ওসমান হাদির মৃত্যুবরণের পর আমরা লক্ষ্য করতে পেরেছি সারা ঢাকা জুড়ে নানা জায়গায় নানা সহিংসতায় কিন্তু সৃষ্টি হয়েছে। তারপর পরই বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে। এই মুহূর্তে সেনাবাহিনী অ্যাকশনে যাচ্ছে, সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। যেদিন লাইভের সাথে আছি আমি, আব্দুর রহমান ঈশান। দর্শক, এই মুহূর্তে অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে দেখে কিন্তু বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। কিন্তু করবে সেনাবাহিনীকে দেখে কিন্তু এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে। তুমি এই ফুটেজ না পেলে তোমার কিছু হবে না। এই সাইড ভাই, আরে সেনাবাহিনী এইদিকে থাকো, ওইদিকে থাকো। আমার যে কি পরিমাণ মেজাজ খারাপ হচ্ছে আমি কালকে যাচ্ছি। ভিতরে যে রিসিপশনে যেই ছোপাটি রয়েছিল সেই ছোপাটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে রাস্তায়, এবং পুরো রাস্তায় কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্ত জনতা যারা রয়েছেন তারা কিন্তু পুরো রাস্তায় রয়েছেন, এবং এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছেন। সেনাবাহিনী সবাইকে কিছু জানিয়ে রাখতে চাই, আজ দীর্ঘ 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সংসদ সদস্য শরীফ ওসমান হাদি কিন্তু সিঙ্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তারপর পরই কিন্তু পুরো ঢাকায় বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু উত্তাল করে রেখেছে পুরো ঢাকা সহ রাজধানী সহ পুরো বাংলাদেশকে। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি ডেইলি স্টারের কার্যালয় থেকে শুরু করে প্রথম আলোর কার্যালয়, বিভিন্ন কার্যালয়ে তারা এই মুহূর্তে ভাঙচুর চালায়। এবং কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি সেনাবাহিনীর যেই সতর্ক অবস্থান এবং সেনাবাহিনীর যেই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং এতে কিন্তু বিক্ষুব্ধ